চাচা, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার কাছে দেখতেছি আমাদের কাউন্সিলর সাহেবের সাথে আছেন, তো আপনার কি মনে হচ্ছে যে আপনাদের ওয়ার্ডের জন্য আমাদের এই নবনির্বাচিত কাউন্সিলর কেমন কাজ করবে? অতুলনীয়, বাস অতুলনীয়, মানে যা দিতেছে অনেক, মানে এই পয়লা রমজান থেকে শুরু করে আজ পর্যন্ত সব ত্রাণ দিতেই আছে। হাজি সেলিম ওনার আপনার উনি দিচ্ছে। হ্যাঁ, ওই তো খাওয়ারটা যে ডেলি, আমি তো কি করবো, আপনার কথা মনে হচ্ছে তার বাবার একদম সঠিক উত্তর। একদম সঠিক। আচ্ছা, আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। জি, আমি মনে হয় আপনাকে দেখেছি সেই প্রথম থেকে ভাইয়া নির্বাচনের কাজ থেকে শুরু করে আপনি এখনো আছেন। তো আসলে আপনি এটা সার্বক্ষণিক তাকে সাপোর্ট করছেন, সেটা কেন? আসসালামু আলাইকুম। কারণ উনি সাপোর্ট করার মতো লোকই উনি আমাদের ওয়ার্ডে এখন সুপারম্যান খ্যাত খাইতে হয়েছে, সবাই উনাকে সুপারম্যান বলে আমাদের ওয়ার্ডে। আমরা কিছুদিন আগে নির্বাচন গেল, সেই নির্বাচনে আমরা তাকে প্রার্থী করেছি জনগণ এবং তাকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করেছি এবং আমরা মনে করি আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। উনার আব্বা ৩৫বার নির্বাচিত এমপি, উনার আব্বার সঠিক উত্তরসূরি উনি। প্রতিদিন আমরা 800 থেকে 1000 লোক উনার মাধ্যমে উনার নিজ অর্থায়নে প্রতিদিন ফুড কিচেন এখানে আছে, গরিব দুঃখীতে রান্না করা খাবার প্রতিদিন দেওয়া হচ্ছে। রমজান মাসে ওনাদের ইফতারের ব্যবস্থা করা হয়েছে, সেই খাবার ওনারা নিয়ে গেছে এখান থেকে এবং প্রাণ ওনার নিজের অর্থায়নে অনেক আগে থেকে সব চালু আছে। এবং বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে খাদ্য সামগ্রী উপহার হিসাবে এসেছে, উনি সঠিকভাবে খুব নিজে নজরদারি করে যাতে কোনো ফাঁক না থাকে, কোনো গরিব বঞ্চিত না হয়, নিজের দায়িত্ব নিয়ে জননেত্রীর কাছ থেকে নিজের কাঁধে তুলে নিয়েছেন। উনার আব্বার নামকে সুউচ্চতে নিয়ে যাওয়ার জন্য উনি যথেষ্ট পরিশ্রম করছে এবং আমরা দোয়া করি এলাকাবাসী, আমি সবার সামনে বলছি, আগামীতে উনাকে আমরা ঢাকার মেয়র হিসেবে দেখতে চাই। আসলে এই প্রোগ্রামটা না সবাই ক্লোজ হলেন, আসলে এই প্রোগ্রামটা না আসলে হয়তো 30 নং ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম সাহেবের সম্পর্কে আমি কিছু জানতে পারতাম না। তো আমি আসলে যেদিন স্টেজ করে পক্ষ থেকে ইরফান সেলিম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি যেন তার এই মনোভাবটা সবসময় এরকম রাখুন, গরিবের পাশে যেন এভাবেই কাজ করে যায়। আর